আমরা দুপুর ২টা থেকে ৩টার মধ্যে চট্টগ্রামে চলে আসি। আর চট্টগ্রামে এসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়ার জন্য আমরা এই রেস্টুরেন্টটাতে চলে আসি। জায়গাটা একটু ছোট ছিল কিন্তু মানুষ অনেক বেশি। আমাদের তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, শুধু আমাদেরই না অনেকজনই দাঁড়িয়ে ছিল। এত পরিমাণ ভিড়। ৫-১০ মিনিটের মধ্যেই আমরা সিট পেয়ে যাই। এদের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, তার মধ্যে ঢাকাতেও একটা রয়েছে। এখানে এদের প্যাকেজ সিস্টেম ছিল। তার মধ্যে বুটের ডাল দিয়ে গরুর মাংসের মেজবান আর ভাত একজনের জন্য ৳৩৯০ প্যাকেজ। এই ১ম আমি মেজবান ট্রাই করলাম, ভালো লেগেছে। মাংসটা খুব সুন্দর কুক হয়েছিল। এরপরে আমরা দই নিয়ে নিই। দইটা মোটামুটি ছিল, খুব একটা বেশি ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসি। আমরা যেদিন ঢাকা থেকে চট্টগ্রাম আসি সেদিন যেই গেস্ট হাউসে উঠেছিলাম, আজকেও সেই গেস্ট হাউসে উঠেছি। তো রুমে এসে আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার বের হয়ে যাই। পাশেই একটা জাদুঘর ছিল। জাদুঘরটার নাম মেবি জাদুতাত্ত্বিক জাদুঘর। এখানে বিভিন্ন জাতির জীবনী তুলে ধরা হয়। তাদের জীবনযাপন কেমন, তারা কি ব্যবহার করে, তারা কি কাজ করে, তারা কিভাবে জীবনযাপন করে সবকিছুই। এই জাদুঘরটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে। এরপর জাদুঘর থেকে বের হয়ে আমরা পতেঙ্গা সি বিচে যাই। পতেঙ্গা সি বিচে বিকেলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যায়। আর এখানে এসে আমি বেলুন ফুটাতে চলে আসি। এখানে আমি মাকে বলছিলাম তুমি দেখিয়ে দাও আমি কোনটা ফুটাবো। মা দেখিয়ে দিল আর আমি ওটাই ফুটালাম। আমরা সিঁড়ি বেয়ে একদম সাগরের কাছে নামি। এই সময়টা ভাটা ছিল যার কারণে পানি অনেক দূরে, তাই নিচে নামা যাচ্ছিল। আর দোকানগুলো এই টাইমে নিচেই থাকে। এরপর আমরা উপরে চলে আসি। এখানে সারি সারি অনেক রকম দোকান ছিল। কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, তবুও বাবা বলল ফুচকা খাও, তাই ১ প্লেট ফুচকা নিয়েছিলাম। ১ টায় ২ ফুচকা নিয়েছিলাম আমি। রেডিমেড ফুচকাগুলো ছিল এটা, আর রেডিমেড ফুচকা আমার একদমই ভালো লাগে না। পাশেই এয়ারপোর্ট ছিল, তাই এখান থেকে বিমান নামার দৃশ্যও দেখা যায়। এই তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার আমরা শহরে চলে আসি। আর কিছুক্ষণ পরেই আমরা রাতের ডিনারের জন্য চলে যাই। ডিনারে অনেক রকম মাছ ছিল কিন্তু আমি চিকেন নিয়েছিলাম। ডিনার শেষ করে আমরা রুমে চলে যাব, আবার কাল সকালে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে হবে। ঘোরাঘুরির শেষ দিন আমাদের আজকেই।